চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এই ডিমেনশিয়ার ক্ষেত্রে বিস্তারিতভাবে একটু জানতে পারি। ডিমেনশিয়ার চিকিৎসাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গিয়ে উপসর্গের চিকিৎসা, ২ নম্বর হচ্ছে কারণের চিকিৎসা, ৩ নম্বর হচ্ছে তার পরামর্শ। উপসর্গের চিকিৎসা হচ্ছে ডিমেনশিয়া রোগীরা প্রায় দেখা যায় যে রাতে ঘুমায় না, অ্যাগ্রেসিভ থাকে, তর্ক বিতর্ক করে, অজানা অদ্ভুত একটি কথা বলে, যে ঘটনা ঘটেনি সেই ঘটনা তারা, এটাকে আমরা হ্যালুসিনেশন বলি। এমন ডিমেনশিয়া পেশেন্টদের কিন্তু ইলিউশন থাকে, ডিলিউশনও থাকে। ডিলিউশন মানে তার মধ্যে একটা অ্যাবনর্মাল বিলিফ থাকে। দেখা যায় যে ডিমেনশিয়া রোগী এসে বলে যে আমার ওয়াইফ আমাকে মেরে ফেলবে, ওয়াইজ ওয়াইফ তার জন্য কাজ করতে করতে জীবন দিয়ে দিচ্ছে। এই যে অ্যাবনর্মাল বিলিফ, প্রায় বলে যে আমার বাসায় সাপ দেখা যাচ্ছে, ড্রাইভার এসে রাতে বসে থাকে এখানে। এই যে অ্যাবনর্মাল বিলিফ, এইটা কমানোর জন্য আমরা প্রায় কুইটিপিন বা প্রিমাফেনসেরিন বা লক্সিপিন এই জাতীয় ওষুধ আমরা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করি। খাবার যে ওষুধগুলো, জি, এই খাবারগুলো, মুখে খাওয়ার ওষুধগুলো আমরা দিই তার সিমটমকে কমানোর জন্য। এছাড়া ডিমেনশিয়ার যে ভুলে যাওয়ার প্রবণতা, এটাকে ওভারকাম করার জন্য আমরা কিছু অ্যান্টি ডিমেন্টিক ড্রাগ, যেগুলো রিভার্সটিকমিন, আরও অনেক রকম অ্যান্টি ডিমেন্টিক ড্রাগ আছে, যেটা তার ব্রেইনের মনে রাখার ক্যাপাসিটিটাকে বাড়ায় দেয়, সক্ষমতাকে বাড়ায় দেয়, এবং এই যে রোগ, এই রোগের প্রসেসটাকে স্লো করে দেয়। এটা হচ্ছে ডিমেনশিয়ার চিকিৎসা। সেকেন্ড চিকিৎসা হচ্ছে কি আমরা রোগের কারণ, এই রোগের কারণ যদি হয়ে থাকে থাইরয়েড হরমোন কমে যাওয়া, তাহলে আমাকে ওই কারণের চিকিৎসা করতে হবে। রোগের কারণ যদি হয়ে থাকে বারবার স্ট্রোক, তাহলে স্ট্রোকের চিকিৎসা করতে হবে। রোগের কারণ যদি হয়ে থাকে উইলসন ডিজিজ বা ব্রেইন টিউমার, আমাকে ওই কারণের চিকিৎসা কিন্তু করতে হবে। সিমটমের ট্রিটমেন্টের সাথে সাথে আমি যদি কারণের চিকিৎসা না করি, এই রোগ কিন্তু পুরোপুরি যাবে না। থার্ডে আসে হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইসের মধ্যে আমাদেরকে বলতে হবে যে এই রোগীগুলো কিন্তু শিশুর মতো। আমরা ডিমেনশিয়া রোগীকে, রোগীর আত্মীয় স্বজনকে বলি যে উনি কিন্তু একটা বৃদ্ধ শিশু, ওনাকে আদর করতে হবে, যত্ন নিতে হবে, ওনার দিকে খেয়াল রাখতে হবে, ওনার খাওয়া, গোসল, ঘুম সবকিছু ওনাকে মনিটর হতে হবে। ডিমেনশিয়া রোগী নিজে খাবে না, প্রায় দেখা যাবে ওরা খাওয়া নিয়ে মুখে বসে আছে, ওকে স্টিমুলেট করতে হবে, বলতে হবে যে বাবা খাও, এখন খাওয়ার সময়। প্রায় ডিমেনশিয়া রোগীরা গোসল করে না, তাদেরকে বলতে হবে যে গোসল করতে হবে, মনিটরিং রাখতে হবে। দারোয়ানকে বলতে হবে যে উনি যেন বাসার বাইরে যেতে না পারে। এটি কি আসলে তিনি মনে রাখতে পারছেন না, এই জন্য এই লাইফস্টাইল থেকে সরে আসছেন? এক্ষেত্রে মনে রাখা কিন্তু একটা ইনফ্লুয়েন্স। যেমন আমি একটা উদাহরণ দিই, স্বাক্ষর, আপনি যে আজকে এই প্রোগ্রামে আসলেন, এটা কিন্তু আপনার স্মৃতিশক্তি আপনাকে একটা হেল্প করেছে। আপনি এদিকে আসতেছেন, আপনি যদি মনে না থাকে, আপনি বাসা থেকে বের হয়ে অন্য কোন দিকে চলে গেলেন, কোথায় চলে গেলেন, উত্তরে চলে গেলেন, আপনার তো খেয়ালই নেই যে আপনার এই প্রোগ্রাম আসার কথা, এখানে আপনি একজন উপস্থাপক। মনে রাখা একটা ইন্টিগ্রাল পার্ট। প্লাস হচ্ছে ডিমেনশিয়ার সাথে কিন্তু ঘুমের সমস্যা দেখা দেয়। আপনি যদি রাতে ভালো না ঘুমান, আপনি তো সকালে পারফর্ম করতে পারবেন না, উপস্থাপনাটা ভালো করতে পারবেন না। ৩ নম্বর, ডিমেনশিয়াতে কিন্তু ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আপনার পার্সোনালিটি আপনাকে সুন্দর করে ড্রেস পরায়, আপনাকে প্রেজেন্টেবল করে। আপনার পার্সোনালিটি লুজ হয়ে গেলে আপনি কিন্তু একটা অদ্ভুত পোশাক পরে, যে কেউ একটা লুঙ্গি পরে, একটা বড় সরকারি কর্মকর্তা দেখা যাচ্ছে লুঙ্গি পরে অফিসে চলে আসছে। তাহলে ওই যে সবগুলো জিনিসের সাথে কিন্তু আমাদের মেমোরি কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। আমাদের ঘুমের কথা বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঘুমের সাথে আসলে ডিমেনশিয়ার কি ধরনের সম্পর্ক রয়েছে সেই বিষয়টি নিয়েও জান।